हेलो व्यूअर्स, कैसे हैं आप लोग। वेलकम टू द माय यूट्यूब चैनल बेंगली पोस्ट ब्लॉग हबी। বেঙ্গলি পোস্ট ব্লগ কবিতা সবাইকে স্বাগত। হোয়াট এ ম্যাচ অফ ইস্ট বেঙ্গল এফসি, জাস্ট কিছু বলার নেই। জাস্ট চেন্নাই এফসিকে নিজে চেন্নাইয়ের ঘরের মাঠে জাস্ট পুরো শেষ করে দিল। একতরফা একতরফা খেলা বলবো না, একতরফা হয়নি। ইস্ট বেঙ্গল ডমিনেট করে খেলেছে, কিন্তু তাও চেন্নাই ঘরের মাঠে গিয়ে চেন্নাইকে হারিয়ে দেওয়া মানে খুবই বড় ব্যাপার। এই এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল এফসি 3 নম্বর পজিশনে চলে এলো। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে তারা পেছনে ফেলে দিল। এখন আইএসএল পয়েন্ট টেবিলে মুম্বাই সিটি এফসি 17 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। তারপরে রয়েছে 15 পয়েন্টে জামশেদপুর সেকেন্ড পজিশনে। 3 নম্বর পজিশনে ইস্টবেঙ্গল এফসি 14 পয়েন্টে। 4 নম্বর পজিশনে রয়েছে মোহনবাগান 14 পয়েন্টে। এবার কালকে কিন্তু মাস্ট উইন ম্যাচ মোহনবাগানের জন্য। কালকে মোহনবাগানের মোহনবাগান ম্যাচ, কালকের ম্যাচে কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। আর মোহনবাগানের ম্যাচটা নিয়ে পরে আসছি, তার আগে আমি ইস্টবেঙ্গলের আপডেটটা দিয়ে শুরু করে দিই। ইস্টবেঙ্গলে জাস্ট কিছু কিছু বলার নেই। আজকে সব থেকে বেশি খুশি হচ্ছে আমি অস্কার ব্রুজোকে থ্যাংক ইউ বলবো। কেন আমি অস্কার ব্রুজোকে থ্যাংক ইউ বলবো, তার কারণ সে ইন্ডিয়ান প্লেয়ারের উপর ভরসা করেছে। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ারের উপর ভরসা করেছে। সেই আজারির মতো স্ট্রাইকারকে বসিয়ে দিয়ে এডমুনের মতো স্ট্রাইকারকে ফার্স্ট থেকে খেলিয়েছে। এই জন্য আমি অস্কার ব্রুজোকে থ্যাংক ইউ বলবো। সত্যি কথা বলছি, ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক পোটেন্সিয়াল রয়েছে, অনেক গোল করার ক্ষমতা রয়েছে, কিন্তু বিদেশি কোচ যারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ঠিকঠাক করে দিচ্ছে না বলে কিন্তু এই অবস্থা। আজকে ভাবুন, 4টে যে গোল হয়েছে, 4টে গোলে কিন্তু ইন্ডিয়ান গোল করেছে। প্রথম গোল করেছে এডমুন সাউল ক্রেসপোর পাস থেকে, সাউল ক্রেসপোর অ্যাসিস্ট থেকে এডমুন গোল করেছে। টপ ক্লাস ফিনিশ, একদম ঠিক যেখানে বলটা বাড়িয়েছে, উইদাউট বল থেকে রান করেছে। বলটা দেখে থ্রু আউট দ্য বল বাড়িয়েছে ডিফেন্স থেকে স্পিড টেনে বেরিয়েছে। বলটা যখন সাউল ক্রেসপো দুজনের মাঝখান দিয়ে বের করে, এডমুন বল পেয়েছে, ওখান থেকে শট করেছে। অল ক্লাস গোল এডমুন উইদাউট বল যে রানটা নিয়েছে, অল ক্লাস। সত্যি করে টপ স্ট্রাইকারের মধ্যে খুব সুন্দর গোলটা করেছে, ফার্স্ট গোলটা। তারপরে আরও অনেক চান্স আছে। বিষ্ণু 44 মিটার 35-34 মিটার মাথায়, টাইমটা ঠিক মনে পড়ছে না, এরকম মাথায় যে গোলটা মিস করেছে ভাই, চোখে দেখা যায় না, একদম খুব জঘন্য মিস। গোলকিপারকে কাটিয়ে নিয়ে আবার বিট করতে গেছে গোলকিপারকে। যখন ফার্স্ট টাইমে কেটে গেছে, ডিফেন্ডারটা কাটার পর শট না করে মারতে গেছিলো, আবার কাটব্যাক করতে গেছিলো, ইনসাইড মারতে গেছিলো। তাই চেন্নাই এফসি প্লেয়াররা এসে মান্দারা দেশে এসে বলটা ক্লিয়ার করে দেয়। খুবই বাজে মিস, নাহলে তখন 2-1 হয়ে যাওয়ার মতো সুযোগ ছিল। সেরকম ফাজা খুবই ভালো ফুটবল হয়েছে সেকেন্ড হাফে। আমি বলবো চেন্নাই এফসি দুখানা বড় ব্লান্ডার করেছে। কী চেঞ্জ বলবো, চেন্নাই কী ব্লান্ডার করেছে। প্রথম দুখানা বাজে চেঞ্জ, দুখানা বাজে চেঞ্জ। মোহাম্মদ ইরফান যে গোলটা করেছে সেকেন্ড টাইমে, ইরফানের গোলটা তলা থেকে একদম বলটা বাড়িয়েছে, এরিয়াল বলটা বাড়িয়েছে। ইরফানের ফার্স্ট টাচ, ওয়ার্ল্ড ক্লাস ফার্স্ট টাচ দিয়েছে। দুজনের মাঝখান থেকে বলটা বের করেছে। আনোয়ার আলী আর আপনার জিকসানের দাঁড়িয়ে দেখছিল, তাদের পাশ থেকে ওপর থেকে লক করেছে বলটা। আর জিকসানের জিকসান হাইট অনেক শর্ট, জিকসানের ওপর থেকে লক করেছে। সেই বলটা গোলকিপার ওখানে গেলে এগিয়ে আসে, সেই দেখে আস্তে করে একটা চিপ শট গোলকিপারের মাথার উপর দিকে তুলে দেয় মোহাম্মদ ইরফান। টপ ক্লাস গোল, সেকেন্ড গোলটা টপ ক্লাস। এরকম গোল আমরা কিন্তু বাইরে দেখি, বাইরে টপ স্ট্রাইকারদের দেখি, এই যেমন বলটা হালকা করে চিপ করে দেবে, গোলকিপার মাথার উপর দিয়ে গোলটা টপ ক্লাস গোল করেছে। এইবার আসি ইস্টবেঙ্গলের 2 নম্বর গোলটা, ওয়াটে গোল। তার আগে আমি বলবো 78 মিনিটে ক্লিফোর্ড মানেন্ডা সব থেকে 2টো ব্লান্ডার করেছে, আমার চোখে ব্লান্ডার করেছে। ওইখানে 2টো চেঞ্জ কিন্তু পুরো ম্যাচটা টার্নিং পয়েন্ট হয়ে যায়। প্রথম
মোহাম্মদ ইরফানকে তুলে নেওয়া। তার আগেই মোহাম্মদ ইরফান তিন থেকে চারটে অ্যাটাক করেছে, তার মধ্যে কেভিন সিলভা আটকাতে পারেনি, কার্ড দেখে কার্ড অব্দি খেয়েছে। তাই মোহাম্মদ ইরফান কিন্তু ভালো স্পিডে রান নিচ্ছিল, মোহাম্মদ ইরফান বাজে মিস করেছে। কিন্তু মোহাম্মদ ইরফান যতক্ষণ ছিল কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু মানে মাথা ব্যথা হয়েছিল। আর আনোয়ালি প্রথম হাফে খেলার পর সেকেন্ড হাফে উঠে যায়, আনোয়ালি অভাব পরিষ্কার ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বুঝতে পারে। আর সত্যি কথা মোহাম্মদ ইরফান যতক্ষণ ছিল কিন্তু পুরো ইস্ট বেঙ্গল সাপোর্টার হাই প্রেস করছিল, ইস্ট বেঙ্গল ফুল টিম কিন্তু প্রেসারে ছিল। কিন্তু কেন জানি না ক্লিফার মাইন্ডে 78 মিনিটে যে কেন ক্লিফার মাইন্ডে তুলে নিল আমি এখনো অবধি অজানা। মোহাম্মদ নওয়াজকে কেন আপনার মোহাম্মদ ইরফানকে কেন তুলে নিল? সেকেন্ড রাখতেছেন আলমোল নগেরা অ্যাটাকিং মিডফিল্ডার। কেন আমি অ্যাটাকিং মিডফিল্ডারকে আমি তুলে নেবো, যেখানে আমরা এক এখানে এক গোল চলছে, কেন আমি নগেরাকে তুলে নেবো? নগেরাকে তুলে নিয়ে খেলাটাকে সিল করে দেবো। তাহলে কি আমরা তাহলে কি 1 পয়েন্টের জন্য খেলছিল চেন্নাই? খুবই বাজে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির জন্য কিন্তু হেরে ক্লিফার্ড মাইন্ডরা এই জন্য কিন্তু পুরো ম্যাচটা ঘুরে ইস্ট বেঙ্গলের পক্ষে চলে যায়। সেকেন্ড গোলটা টপ ক্লাস গোল। যখন বলটা পায় বিষ্ণু একটা ইনসাইড রেখে কাট করে ভেতরে ঢুকে টপ ক্লাস ক্রস রেখে, আর ওই বলটা উইদাউট রান বল দেখে ডিফেন্সের উপর ওভারল্যাপ করে ওপরে যে উঠে যে বিপিন যে মাথায় বলটা ঠেকেছে, অল ক্লাস গোল করেছে বিপিন টপ ক্লাস গোল করেছে। ওই বিপিনের ওই গোলটা দেখেই খেলা শেষ হয়ে যায়, 2-1 রেজাল্ট হয়ে যায়। তারপর ওরা একটা কর্নার পেয়েছে, কর্নার থেকে মিস পাস করেছে, কাউন্টার অ্যাটাকে আপনার মিগুয়েল ফেরেরা কাউন্টার অ্যাটাকে টপ ক্লাস বলটা নিয়ে এগিয়ে এসে টপ ক্লাস বল দিয়েছে, অ্যাসিস্ট করেছে আপনার নন্দা টপ ক্লাস গোল করেছে। অনেকদিন পর নন্দা কুমার শেখরকে গোল করলো, তাহলে ইস্ট বেঙ্গলের টিমের সুবিধা হলো যে অপশন বাড়লো। আর নন্দকুমার গোল করার পরে কিন্তু ওর আত্মবিশ্বাস কিন্তু বাড়লো। অনেকদিন পর নন্দকুমারের আমরা গোলটা দেখলাম। তার থেকে বড় কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খারাপ খবর যে মাঝখান যখন এই 5 থেকে 6 মিনিটের মাথায় উঠে যায়, তার চোট লাগে। ইন্ডিয়ান নির্ভরযোগ্য প্লেয়ার ইন্ডিয়ার নির্ভরযোগ্য উইঙ্গার, ইস্ট বেঙ্গলের নির্ভরযোগ্য উইঙ্গার, সে কিন্তু 5-6-7 মিনিট খেলার পর চোট লেগে উঠে যায়। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু অশনি সংকেত। যাই হোক, তারপর ইস্ট বেঙ্গল 3-1 ম্যাচটা জিতে যায়। 3-1 জিতে যাওয়ার সুবাদে ইস্ট বেঙ্গল 3 নম্বরে উঠে চলে আসে। খুবই আইএসএল কিন্তু খুবই পয়েন্ট টেবিল কিন্তু ধাপে যায়, প্রত্যেক দিন উঠছে নামছে এরকম হচ্ছে। খুব সুন্দর জামশেদপুর আর মুম্বাই ম্যাচটা ড্র হয়ে যাওয়ার পর কিন্তু পুরো আইএসএল কিন্তু ওপেন হয়ে গেছে। যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে, মুম্বাই চ্যাম্পিয়ন হতে পারে, আপনার জামশেদপুর চ্যাম্পিয়ন, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারে চ্যাম্পিয়ন হবে, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে এখনো অবধি। দেখা যাক। এইবার আসি মোহনবাগান আর পাঞ্জাব ম্যাচ, যেটা 13 তারিখে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা 7:30 থেকে। খুবই হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। আর মোহনবাগানের জন্য কিন্তু এইটা কিন্তু সার্জিও লোবেরা অ্যাসিস্ট টেস্ট হতে চলেছে। সার্জিও লোবেরা ওসপার লড়াই, যদি চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হয় কিন্তু এই ম্যাচটা কিন্তু যে কোনো প্রকারে আমাদের কিন্তু 3 পয়েন্ট আনতে হবে। 3 পয়েন্ট আনতেই হবে। 3 পয়েন্ট যদি আমরা না নিই, কোনোভাবে ড্র করি বা হেরে যাই, তো কালকেই আমাদের লিগ চ্যাম্পিয়নশিপ থেকে পুরো ছিটকে যাব, পুরো ছোটো লিগ থেকে পুরো ছিটকে যাবো। আমাদের মাস্ট উইন জিততেই হবে। আমরা যে 3 ম্যাচে মানে 2 পয়েন্ট পেয়েছি, 3 ম্যাচে আমরা পয়েন্ট তুলতে পারিনি, এটা আমরা নিজেদের ক্রিয়েট করে দিয়েছি। আমরা যেখানে ভালো পজিশনে ছিলাম, হুট করে 3টে ম্যাচ আমরা জিততে পারিনি, সেখান থেকে কিন্তু আইএসএল মোহনবাগানের চাপে পড়ে যায়। মোহনবাগান কিন্তু আস্তে আস্তে পেছতে থাকে। কিন্তু কালকে ম্যাচটা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে জিততেই হবে, যে এমন তেমন প্রকারে মোহনবাগানকে জিততেই হবে। মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে পারে? আমি যদি বলি মোহনবাগানের ফার্স্ট 11 এই ম্যাচে আমি গোল 4-2-3-1 এই ফরমেশনে সার্জিও লোবেরা খেলবে। আমি যদি গোলে বলে বিশাল গাইড ছাড়া অনলি বিশাল গাইড ছাড়া অন্য কোনো কেউ চান্স পাবে না। এ হলো গোলকিপার। এইবার আমি যদি রাইট ব্যাকে হচ্ছে অভিষেক টেকচাম কিন্তু আগের দিনে কিন্তু খুব বাজে একটা ভুল করেছিল। সারা ম্যাচ খেলে গেছে কিন্তু কন্টিনিউ ওভারলোড নিয়েছে। ফ্র্যাক্স অফ সেকেন্ডে একটু কমিউনিকেশন গ্যাপের জন্য গোলটা হয়ে চলে যায়, গোলটা দিয়ে চলে যায় ঋত্বিক দাস।
একটুখানি কনসেন্ট্রেট ল্যাক করেছিল, সামান্য এক সেকেন্ডেই গোল করে দিয়ে চলে গেল। কিন্তু ভালোভাবে খেলতে পার অভিষেক টেকচাম, কিন্তু এই সিজনে কিন্তু ফর্মে রয়েছে। আর লেট ব্যাকে রয়েছে মোহনবাগানের ক্যাপ্টেন ওয়ান অনলি দ্য লেজেন্ড শুভাশিস বোস। আর সেন্টার ব্যাকে আমি যে আলবাদর সঙ্গে মেহতাব সিংকে রাখবো। কেন আলবাদর মেহতাব সিংকে রাখবো? তাহলে আমাদের মোহনবাগানে আমাদের কিন্তু অ্যাটাকের ভারসাম্য বাড়বে। আমরা যদি এখানে ডিফেন্সে দুটো ডিফেন্ডার খেলিয়ে দিই বিদেশি, তাহলে কিন্তু আমাদের উপরে অ্যাটাকিং প্লেয়ার থেকে একটা প্লেয়ার কমাতে হবে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। এটা হচ্ছে ডিফেন্সে গেল। এবার মিডফিল্ডে আমাদের আরও বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে। সাজিলের বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের আপুইয়া কিন্তু নির্ভরযোগ্য প্লেয়ার, ইন্ডিয়ান এক নম্বর সিডিএম। সে চোট পেয়ে গেছে, কালকের ম্যাচে সে অনিশ্চিত। তাহলে এর জায়গায় খেলাবে কাকে? আমার মতে বলে থাপার সঙ্গে আমি দীপক নাগরিকে দিয়ে শুরু করবো। আর অ্যাটাকিং মিডফিল্ডার আপনার এর সঙ্গে সাহালের সঙ্গে জেসন কামিন্সকে দিয়ে শুরু করানো উচিত। আমার রাইট উইংয়ে মনবীর, লেফট উইংয়ে লিস্টন, আর একটা স্ট্রাইকার জেবি ম্যাকলারেন। এইটা হবে মোহনবাগানের ফার্স্ট 11। এবার সেকেন্ড হাফে আমি আনবো হচ্ছে কিয়ান নাসিরিকে কালে কিন্তু আনতেই হবে। কিয়ান নাসিরিকে কিন্তু অনেক বড় প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার বসে নষ্ট করা হচ্ছে। তাই কিয়ান নাসিরিকে চান্স দেওয়া উচিত। আর কিয়ান নাসিরিকে আর হচ্ছে আমার স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট। কেন জানি না এই প্লেয়ারটা একজন কী সত্যতা রয়েছে মোহনবাগানে, কেন খেলাচ্ছে না আমি জানি না। ম্যাকলারেনের থেকে অনেক বেটার পারফরমেন্স করবে, অনেক স্পিডে দৌড়াবে, অনেক ভালো গোলটা চেনে। তাই আমি সুহেল ভাটকে কিন্তু আমি সেকেন্ড হাফে কালকে দেখতে চাই। আগের দিনও কিন্তু আমি সুহেল ভাটকে মানে ঘুরতে নিয়ে যাই, মানে খুবই বাজে ডিসিশনের জন্য, কিন্তু সার্জিলোভের বাজে ডিসিশনের জন্য আগের দিন আমরা পয়েন্ট নষ্ট করেছি। সুহেল পর থেকে কিন্তু খেলানো উচিত, আমার মতে বলে খেলানো উচিত। আর অভিষেক সূর্যবংশীও রয়েছে। সূর্যবংশী অনেকদিন ধরে খেলাচ্ছে না, উনিও বসে নষ্ট। তাই সূর্যবংশীকেও খেলানো দরকার আছে। দেখা যাক ফাইনালি কালকে সার্জিও লোবেরা কি খেলায় বা কি করে। আমার রান্নাবাটেও রয়েছে, তুমি জানো, লেফট ব্যাকে শুভাশিস বোসের জায়গায়। এবার ফাইনালি দেখা যাক কি হয়। এইটাই আমার মোহনবাগানের ফার্স্ট 11। কালকে জয় নিয়ে মাছ ছাড়তে হবে, এটুকুই বলবো। জয় মোহনবাগান, আমরা কালকে জয় দিয়ে ম্যাচ ছেড়বো। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রত্যেক দিনের নিত্য নতুন স্পোর্টস ভিডিও আপডেট নেওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। জয় মোহন।